যদি কখনো কারোর সাথে সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপনেই রেখে দিন। কেননা কোনো একদিন আপনি তার বিশ্বাসের জায়গা দখল করেছিলেন। না থাকুক সম্পর্ক, অন্তত বিশ্বাসের জায়গাটা বেঁচে থাকুক সারা জীবন। পুরুষের কঠোর পরিশ্রম ভালো থাকার জন্য নয়, বরং স্ত্রী সন্তানদের ভালো রাখার জন্য। তাই নিজের স্বামীকে সম্মান করুন, যত্ন করুন, তার আয় বুঝে আবদার করুন। ঘরে আসলে হাসি মুখে কথা বলুন। মনে রাখবেন, স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন পৃথিবীতে আর কেউ নেই। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই মানুষ পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। এটাই প্রমাণিত। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবাসে তার যোগ্যতা, তার সফলতা, তার সামর্থ্যকে। অর্থ আর স্বার্থ, অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। কি ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়া, কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো, সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ। পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভিতর থেকে। উপর উপর তো সবাই হাসে। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এ পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায়, হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না। জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দিবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। টাকার মূল্য তুমি তখনই বুঝবে যখন তুমি জানবে বেকারত্ব কি। ঠিক তেমনইভাবে তোমার মূল্য তুমি তখনই বুঝবে যখন বুঝবে বাস্তবতা কি। মানুষের সব কিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে, বাকি সব কিছু অর্থহীন। কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয়, আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত তীব্র হয় যে তীরের মতো সরাসরি বুকে এসে লাগে। আজকাল তো টাকার মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না। মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা নেয়,
আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়েই কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। কিছু কষ্ট এমন হয়, চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না, আর চাইলেও কাউকে বলা যায় না। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই, বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি। একটা নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারীই পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ, মিথ্যাবাদী ও স্বার্থপর লোক। বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয়। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। লোকে কি বলল, এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা আগে থেকেই জানেন। দূরত্ব কখনো একটা সম্পর্ককে শেষ করে না, কিন্তু অবহেলা একটা সম্পর্ককে তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই আগে দূরে চলে যায়। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না, কেননা মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে আনন্দ পাবে। তর্কে যে তা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানো। তুমি ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরো ভেঙে দিবে। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না। যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনো তোমাকে কাঁদতে দেবে না। সৎ হও, অবশ্যই সুখী হবে। যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাস। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবেন নিজের সেই আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলো বেঈমান হয়।
স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। কে কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়, সবাই সবার জায়গাতে। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।